নমস্কার বন্ধুরা, আজকে আমি ভিডিওটা বাংলায় করছি। তো অনেক দর্শক যারা আমার বাঙালি, তো আর অনেক কিছু আছে যারা আমার ভিডিওগুলো হিন্দি ভাষায় একটু রেকমেন্ড করেছেন যে যেন হিন্দি ভাষায় করি। তো হিন্দিতেও করব এবং বাংলাতেও করব। তো আজকে লিপস্টিক যে অ্যাগ্লোনিমা এবং পিঙ্ক অ্যাগ্লোনিমা, সেই গাছ দুটিকে কাটিংয়ের থ্রু কীভাবে প্রপোগেশন করা যায়। তো এখানে কিছু আমি স্টেম কাটিং করেছি, দেখুন অনেক গাছ আছে তো টাইম লাগবে। তো এখানে স্টেম কাটিং এবং স্যাপ যে ফাঙ্গিসাইড, আপনারা যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। তো ওই ফাঙ্গিসাইড গোলা যে জল আছে ওতে এইভাবে নিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছি, বা আপনারা 3-4 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু অনেক পরিমাণে গাছ আছে দেখুন এখানে, তো এত গাছকে করা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। ওই জন্যে আমি কিছুটা প্রসেস আপনাদের দেখাবো। এবং এখানে যেসব গাছগুলো আমি দেখুন এইভাবে প্লাস্টিকের ভিতরে রেখেছিলাম এয়ার টাইট করে, তো সেইগুলো একটি আজকে খুলেছি এবং খোলার পরে দেখুন এখানে কিন্তু সাকসেস রেট খুবই ভালো। প্রত্যেকটা গাছ কিন্তু সেট হয়ে গেছে এবং নতুন নতুন পাতা আসা শুরু করে দিয়েছে। যেমন এইখানে দেখুন একটি নতুন পাতা আসা শুরু করে দিয়েছে, এইখানে নতুন পাতা খুলছে, এইখানে নতুন পাতা আসছে। তো এইগুলোকে এখন বেশি কিছু আমি করব না, এইগুলো জাস্ট যেরকম অ্যাজ ইট ইজ আছে ওরকমই থাকবে। এবং এইগুলো 3 মাস পরে যখন এই গাছগুলোকে আমি রিপোর্ট করব বা 2 মাস পরে রিপোর্ট করব, তখন আপনাদের এইগুলো আবার রিপোর্ট ভিডিওগুলো তুলে ধরবো। এখানেও কিছু স্টেম কাটিং এবং কিছু আপনার টপ কাটিং আছে। তো এইখানে দেখুন গ্রিন ভ্যারাইটিগুলো খুব তাড়াতাড়ি হয়, এবং যেগুলো আপনার পিঙ্ক বা অ্যাগ্লোনিমার ভ্যারাইটি সেইগুলো মোটামুটি 40 দিনের মতো লাগে। এই গ্রিন ভ্যারাইটিগুলো 30-35 দিনে হয়ে যায়। তো এইখানে আমি কিছু আপনাদের গাছ রিপোর্ট করে দেখাচ্ছি। তো দেখুন এইখানে সব কাটিংগুলো আমার আছে, এবং এইখানে আমি আপনাদের কিছু গাছ রিপোর্ট করে দেখাচ্ছি। এবং একই প্রসেস দেখুন এইভাবে, এইগুলো হচ্ছে স্টেম কাটিং, আর এরকমভাবে ফাঙ্গিসাইড জলে ডোবাতে হবে এবং এখানে রাখতে হবে। তো কীভাবে কাটিং করতে হয় অনেক ভিডিও আপনাদের ছেড়েছি, এবং এইখানে এবার আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে প্রথমে আসা যাক মাটির ব্যাপারটা নিয়ে। মাটি কি করব, আপনারা রিভার স্যান্ডেও করতে পারেন, যেটা আমাদের লাল কনস্ট্রাকশানের বালি, কিন্তু ওটাকে ভালো করে ধুয়ে রোদে দিয়ে শুকনো করে নিতে হবে। শুধু প্লেন বালিতে করা যায়, প্লেন কোকোপিটেও করা যায়, কিন্তু আমি যে মাটিটা ইউজ করি এতে কিন্তু কোকোপিটেও ফাঙ্গাস লাগে যাওয়ার চান্স থাকে। বালিতে ধরুন ময়েশ্চার বেশি হোল্ড হয়ে গেলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমি যে মাটিটা করেছি এতে আপনার আছে 50% গার্ডেন সয়েল, এবং তার সঙ্গে আছে আপনার 25% রাইস হাস্ক, যেটাকে বলে ধানের চিটে, এবং 20% আছে আপনার বার্ন রাইস হাস্ক। মানে যখন ছাইটা, যে কোনো ছাইও নিতে পারেন, বা এই যে ধানের চিটে আমরা কিনছি এই ধানের চিটে বা ভুসিটাকে হালকা করে পুড়িয়ে নিতে পারি। তো এই মাটিটাকে মিক্সড করে আমাদের মোটামুটি 3-4 মাস আগে গাছ বসানোর জন্য রেডি করে রাখতে হবে, যে কোনো কাটিং বলি বা যে কোনো গাছ বসানোর জন্য। তো আজকে এবার দেখা যাক কীভাবে আমি গাছগুলো রিপোর্ট করছি। তো এখানে একটি গ্রিন ভ্যারাইটি আছে দেখুন, এটা কিন্তু স্টেম কাটিং। এই যে চোখ আছে নোটসের নিচে থেকে কাটতে হবে এই যে, এবং জাস্ট এরকমভাবে বসাবো। ও এর থেকে আমরা 2টি গাছ অবশ্যই মানে পাবো। যদি 2টি নোটস থাকে 2টি পাবো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা 2টি করেই অ্যাকচুয়ালি পেয়ে থাকি। এই আমাদের হয়ে গেল রিপোর্ট। এগুলো আমি গ্রো ব্যাগে করছি, সব প্লাস্টিকের, যেহেতু আমাদের কমার্শিয়ালি এবং গাছটি এতে এখন মোটামুটি যেগুলো স্টেম কাটিংয়ের এইগুলো আপনার এতেই 6 মাস থাকবে। সেই যখন আপনার মনসুন সিজন আসছে, মনসুন সিজনের ঠিক মাঝ বরাবর এইগুলোকে আবার যখন শুটসগুলো বেরিয়ে একটু সাইজটা বড় হয়ে যাবে, 2-3টে পাতা হয়েছে, তখন কিন্তু এইগুলোকে আমরা রিপোর্ট করব। তখন এইগুলোকে আমরা এখন যেরকম গ্রো ব্যাগে আছে
তখনও আমরা গ্রো ব্যাগেই দেবো। এবং এইগুলোকে একটু বড় দেখুন, এরকম রুট যদি থাকে এইগুলো কিন্তু একদম 100% সাকসেসফুল হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই যে সিজনটা আছে, ধরুন আজকে মার্চ মাসের আপনার 25 তারিখ, তো এই সিজনটায় কাটা ভালো। কিন্তু এপ্রিল মে মাসে আপনার কাটলে একটা সমস্যা এসে যাবে কি, এপ্রিল মে মাসে কিন্তু লু বয়। ওই লু হাওয়ার যে তেজে বা যে টেম্পারেচার যখন 40-42 ডিগ্রি হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই গাছের পাতাগুলো জ্বলে যায়। যাদের কিন্তু পলি হাউস নেট সেট আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই পাতাগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। যে আমার পলি হাউস আছে, সেট নেট আছে, বা আমি ঘরের ভিতরে রাখছি, তবু কিন্তু তখন মানুষের মুখ পর্যন্ত জ্বালা জ্বালা করে। সেই হেতু এসব গাছগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনার পাতাগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স। যেহেতু আমরা চাইবো এর পাতাগুলো সব কটাই রাখার জন্য, কেননা এইটা যেহেতু অ্যাগলোনিমা গাছ, বিশেষ করে ইনডোর গাছ, পাতাতেই মানান। আমরা চাইবো যে পাতাটা যত বেশি থাকবে গাছের কিন্তু মানাটা ঠিক ততই আসবে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি গাছে পাতাটা বেশি রাখার জন্য। তো আপনারা, আমি যে ধরছি এই ধরনের আমি গ্রো ব্যাগে করছি, তো আপনারা গ্রো ব্যাগে না করে আপনারা প্লাস্টিক পটেও করতে পারেন। কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে ড্রেনেজ যে হোলটা আছে, তো ড্রেনেজ হোলটাকে আরেকটু যেন সবসময় ঠিকঠাক থাকে। কেননা ড্রেনেজ হোলের ওপরেই কিন্তু সব গাছগুলো, যে কোনো গাছ আপনারা যে গাছেই রিপোর্ট করুন, ড্রেনেজ হোলের ওপরেই কিন্তু বেশিরভাগটা নির্ভর করে। তো এইখানে আমি আরেকটি দেখাবো, এগুলো হচ্ছে টপ কাটিং। দেখুন একদম হেলদি প্ল্যান্ট। এইগুলো আপনার খুব বেশি হলে 30 থেকে 40 দিনের মধ্যে এইগুলোতে রুট এসে যাবে এবং এইগুলো বিক্রির যোগ্য হয়ে যাবে। তো বেশিরভাগ টপ কাটিংয়ের দামটা বেশি হয়, কিন্তু এই যে এগুলো স্টেম কাটিং, দেখুন এইভাবে আমাদের রেডি করতে বেশি চাপাচাপি করার দরকার নেই। জেন্টালি এরকমভাবে ফেস করে দিলেই হবে। মাটিটাকে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি গাছ বাগান থেকে বা নার্সারি থেকে এনেই কেটে বসিয়ে দিলে কিন্তু হবে না। দেখুন এই একটি হেলদি গাছ। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, এইসব যেসব ট্রপিক্যাল কান্ট্রির যে দেশগুলো আছে, ট্রপিক্যাল ক্লাইমেটের যে দেশগুলো আছে, সেখানে কিন্তু এই গাছগুলো যা শুধু ধানের যে চিটা হয়, রাইস হাঁস, তাতেই করে। এবং বসানোর সময় খেয়াল রাখতে হবে, এই ধরনের এই ফুল এসে যায় মাঝে মাঝে, তখন কিন্তু এই ফুলগুলোকে আমাদের রিমুভ করে দিতে হবে। কেননা ফুল ফোটার জন্যে যে এনার্জিটা গাছ এতে দেবে, তাহলে কিন্তু আবার জার্মিনেশানে একটু লেট হয়ে যাবে। তো আমার অ্যাগলোনিমা নিয়ে দেশি গাছ, অ্যাগলোনিমা বনসাই আর ক্যাকটাস, আর ফল গাছ আমরা জাস্ট শখের বাগান হিসেবে করেছি মাদার। ওইগুলো পরবর্তীকালে কী করা যায় আমি দেখবো চিন্তা ভাবনা করে। তো এই একটি গাছ দেখুন, জাস্ট এরকমভাবে জেন্টালি দিয়ে দেবেন, দিয়ে জাস্ট ব্যাস হয়ে গেল। একদম ইজি প্রসেস। আপনাদের যদি বাড়িতে গাছ থাকে, এইটাই হচ্ছে একদম একটা পারফেক্ট টাইম যখন কিন্তু আমরা এই গাছের প্রপোগেশনটা করতে পারি। এখন থেকে শুরু করে এপ্রিল জুনটাকে একটু অ্যাভয়েড করবেন, এই এপ্রিল মেটাকে অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড করে, কেননা তখন টেম্পারেচারটা অনেকটা বেশি হয়ে যায় এবং দুবেলায় তখন জল দিয়ে স্প্রে করাটাও সম্ভব নয়। দেখুন এই একটি লিপস্টিক অ্যাগলোনিমার ভ্যারাইটি। তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে আবার জুন মাসে আপনি কাটতে পারেন, জুন জুলাই আগস্ট পর্যন্ত, এবং সেপ্টেম্বর অক্টোবরের দিকে হালকা ঠান্ডা এসে যায়, তখন কিন্তু কাটলে হবে না। তো আমি কিছু কেটেছিলাম, কিন্তু যে কাটিংটা ভালো গ্রো হয়ে গেছে, কিন্তু যেটা আপনার ধরুন মাদার গাছ, সেইটা থেকে কিন্তু সেটা কিন্তু ডেভেলপ হয় না, যেরকম থাকে ওরকমই থেকে যাবে এবং আপনার হিসেবে লসেই রান করবে।
সেই দিক দিয়ে দেখতে গেলে আপনারা কিন্তু এই টাইমটা হচ্ছে বেস্ট। দেখুন কত সুন্দর পাতায় কালার এসছে, এবং এইগুলো আরও কিন্তু সুন্দর কালার এসে যাবে যখন রুটটা আরও ডেভেলপ হয়ে যাবে, এবং গরমের ঠিক লাস্টের দিকে এবং বর্ষার মুখোমুখি গাছগুলো কিন্তু খুব দারুণ দেখতে হয়ে যায়। শীতকালেও সব থেকে ভালো কালার বেশি আসে যেগুলো রেড ভ্যারাইটি। আমার কাছে মোট রেড ভ্যারাইটিরই 30-40টা আছে, আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে কী কী আছে। তো আজকে এই প্রসেসটা দেখালাম। এরপরে আমার বুগনভেলিয়া যেগুলো আছে সেই সব কাটিং দেখুন। এখানে আমি বুগনভেলিয়া যেটা ভ্যারিগেটেড ভ্যারাইটি, এখানে কিছু কাটিং করেছি, কিছু অ্যাডিনিয়ামের চারা আছে, সেইগুলো কিভাবে রিপোর্টিং করব, কাটিং প্রসেস থেকে কি করে আমরা চারা করি, সেই সবগুলো ডিটেলসে আপনাদের সব ভিডিও দেখাবো। এবং এইখানে সব গ্রিন ভ্যারাইটির ডিফেনভেচিয়ার কাটিং আছে। তো আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।